सानिध्य में गीता पाठ हो और यह মুখস্থ করেন একটা শ্লোক যদি তার অর্থ বোঝেন, একটা শ্লোককে যদি মনের মধ্যে গেঁথে নেন, সেই টর্চ লাইট আপনাকে কোনো সময় জীবন পথের অন্ধকারাচ্ছন্ন অবস্থা আসবে, সেই গীতার শ্লোকটি আপনাকে পথ দেখাবে বলে আমি মনে করি। শ্রী চৈতন্যদেব তিনি সত্য ভক্তি ना सरस्वती मार्ग आपण को किए मारी परियोनी कौन सी अग्नि पोड़ी परियोनी कौन सी खड्ग छेदन करी परियोनी कौन सी वायु रे उड़ी जाई परियोनी तेणु आपण जीवंत सबबले जीवंत आत्मा सबबले जीवित तेणु ए अर्जुन तोर मृत्यु न तू मरिबनु। চলে এলাম দমদম মেট্রো স্টেশনে, আর মেট্রো স্টেশন থেকে সোজা যাব ব্রিগেড ময়দানে যাব আজকে 5 লক্ষ লোকের গীতা পাঠ শুনতে। কেমন হয় এটা দেখব, গতবারও হয়েছিল কিন্তু এত লোকের সমাগম হয়নি, এবার হচ্ছে। তো চলুন যাওয়া যাক আমার সাথে। কত দাম গীতাটা? 250। কত দাম গীতাটা? 250। যারা সাংস্কৃতিক মঞ্চে রয়েছে, যারা সাংস্কৃতিক মঞ্চে রয়েছে গীতা পাঠ করবে, তারা গীতা সাজবে। যারা অভ্যস্ত হয়নি তারা ওইখান থেকে আসবেন না, সামান্যভাবে পাঠ করবেন। কি বলবে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে नमस्ते
দীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা এটা শুরু করব। 5 লক্ষ লোকের গীতা পাঠ আজকে বিকেলে সেইখানে পৌঁছে গেছি আমি এবং আপনাদের দেখাচ্ছি কত লোক হয়েছে এবং গীতা পাঠ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এটা আপনাদেরকে আমি দেখাবো। আমাদের জীবনে প্রতিফলিত করার জন্য এটা বইয়ের মধ্যে আছে আর বইয়ের মধ্যে থাকবে, সেই কারণে যদি আমরা নিজের জীবনে প্রতিফলিত করতে পারি তবে এই গীতার সার্থকতা আমরা বুঝতে পারবো। এই গীতা কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং একটা অত্যন্ত সুন্দর একটা সমাহার। ভগবান শ্রীকৃষ্ণ যখন ওনার সমাধির ছিলেন তো সমাজের উচ্চ অবস্থা থেকে এই ভগবদ গীতা উপদেশ করেছিলেন অর্জুনকে। আর এই অর্জুনকে উপদেশের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে উনি এই উপদেশ দিয়েছেন। ভগবান শঙ্করাচার্য এক জায়গায় বলছেন অর্জুনা মেসেজটা দিয়েছি। এটা ধর্ম জাতি সমস্ত নির্বিশেষে ভগবদ গীতার একটি বাণী প্রচার করা যায়। এই আমাদের সনাতন ধর্মের আসল মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে ভর করেই আমাদের আগে এগোতে হবে। ভগবদ গীতা এবার আমাদের ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবদ গীতা। ভগবদ গীতা সমস্ত বেদের সার, সমস্ত বেদের গীতা। সেই জন্য ভগবদ গীতা প্রস্তাবের তার মধ্যে এটা হচ্ছে স্মৃতি প্রস্তাব বলা হয়। বেদের যেটা মূল কথা, বেদের মূল কথা বলতে গিয়ে ভগবান শঙ্করাচার্য বলেছেন সর্বোপি অয়ং বেদ ইষ্ট অনিষ্ট প্রাপ্তি পরিহার উপায় প্রকাশ। আমরা সমস্ত শব্দগুলি একটু সংক্ষিপ্ত করে শুনছি। সেই জন্য আমরা এখন ভারত সেবার সঙ্গে পূজ্য বিশ্বাসানন্দজি মহারাজের আমরা প্রবচন শুনি। दीदी आप लोग का हो गया, देखिए बैठ जाइए, चेयर में कैसे लगी हो तो वहाँ पे जाके बैठिए। वहाँ से तो भागा दिया, यहाँ डिस्प्ले में देखेंगे, डिस्प्ले थोड़ा इधर आध्यात्मिक शक्ति के आधार है। जैसे हमारी गीता मनीषी परम पूज्य स्वामी विवेकानंद जी महाराज वृंदावन से आए हैं और हमारे धाम के परम पूज्य श्री वीरेंद्र शास्त्री जी आए हैं। हमारे बनारस से जितेंद्रनाथ महाराज जी आए हैं। प्रतिष्ठान रामकृष्ण मिशन, गौड़िया मठ, इस्कॉन, भारत आश्रम सर्व जितने बड़े बड़े साधु संत सब बंगाल की पवित्र भूमि से आए हैं। आज इस भूमि को और हमारे जो विधानियों ने, हमारे विदेशी शासकों ने नष्ट कर दिया था। आज हम ये पावन अवसर है, हम फिर पूरा जागरण जाएंगे, धार्मिक पूरा जागरण। देवो भव, मातृदेवो भव, आचार्य देव, ये हमें शुद्ध ज्ञान दो, यही शिक्षा की शिक्षा। ये देखिए ये श्रीमद् भगवत मुच्यते सर्वपाप गौरांग चैतन्य महाप्रभु को जब धरती अपने धर्म के मूल स्वरूप के लिए तड़प रचना करता हूँ। उस महाभारत के एक अंश युद्ध के क्षेत्र में खड़े होकर के भगवान श्री कृष्ण ने अर्जुन को मोह से विमुक्त करने के लिए
और धर्म युद्ध के लिए प्रेरणा थी, युद्ध का आह्वान किया। आज हम वंदे अहम श्रीगुरौ श्रीयुतपद कमलम श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण যে আমাদেরকে গীতা পাঠ হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আসুন একটা আনুষ্ঠানিক একটা উদ্যোগ নিতে হয়েছে গীতাকে পড়বার উৎসাহ দানের জন্য, গীতার শিক্ষকের জন্য। 5 লক্ষ লোকের গীতা পাঠ দেখুন হচ্ছে এখানে। আমি মনে করি কত সুন্দর ওই অজ্ঞানের মধ্যে যারা সুন্দর ডুবে রয়েছেন, পেছনে কত সাধু বাবা এসছে, হয়ে রয়েছে, দূরে রয়েছে, তাদের জন্য গীতা এক একটা শ্লোক অন্ধকারে হাঁটবার জন্য টর্চ লাইট। হয়তো আজকে বিজ্ঞানের উন্নতির জন্য মুখস্থ করেন একটা শ্লোক, যদি তার অর্থ বোঝেন, একটা শ্লোককে যদি মনের মধ্যে গেঁথে নেন, সেই টর্চ লাইট আপনাকে কোনো সময় জীবন পথন অন্ধকারাচ্ছন্ন অবস্থা আসবে, সেই গীতার শ্লোকটি আপনাকে পথ দেখাবে বলে আমি মনে করি। শ্রী চৈতন্যদেব তিনি মহামন্ত্র